বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা 2021 খ্রিস্টাব্দ উপলক্ষে আজকের আয়োজিত এই অনুষ্ঠানে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি কন্যা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমি মোহাম্মদ শরীফুদ্দিন সহকারী শিক্ষক কন্যা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। আজকের এই বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় আমরা ইংলিশ ফর টুডে এই বিষয়ের দশম শ্রেণীর বিষয়ের ইউনিট 6-এর উপর এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কন্যা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আমি প্রথমেই আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আজকের এই বিশ্বভিত্তিক কুইজ প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করবে কন্যা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ইফফাত আলম। আমাদের এই প্রতিযোগিতায় দ্বিতীয় প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করবে কন্যা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আফরুজ জান্নাত এবং আমাদের সাথে আছে তৃতীয় প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করবে মহিবুর রহমান তুহিন এবং সর্বশেষ প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করবে প্রান্ত কুমার চৌধুরী। আমি আজকের এই কুইজ প্রতিযোগিতায় দুইটি অংশে বিভক্ত করেছি। প্রথমেই প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে বরাবরের মতোই ভোকাবুলারি টেস্ট এবং দ্বিতীয় অংশে থাকবে এমসিকিউ টেস্ট। ভোকাবুলারি টেস্টে প্রত্যেকের জন্য 5টি করে নির্ধারিত প্রশ্ন থাকবে এবং এমসিকিউ টেস্টেও 5টি করে প্রশ্ন নির্ধারিত থাকবে। আমি প্রথমেই ভোকাবুলারি টেস্টে প্রথম প্রতিযোগী ইফফাত আলমের কাছে চলে যাচ্ছি। ইফফাত আলম, কেমন আছো? আজকের এই প্রতিযোগিতা তোমার জন্য দ্বিতীয় প্রতিযোগিতা, আশা করছি তুমি ভালো করবে। ভোকাবুলারি টেস্টে তোমার জন্য প্রথম শব্দ সাবলাইম এর বাংলা অর্থ কি? মহিমান্বিত। মহিমান্বিত। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না? তাহলে দেখে আসি সঠিক উত্তরটি কী হবে। মহিমান্বিত, মহত্তম, উচ্চ, শ্রেষ্ঠ, পরমোল্লিসিত, সর্বোচ্চ বা মহিয়ান করা, ঊর্ধ্বে তোলা বা সর্বোচ্চ মাত্রা। সুতরাং তোমার অর্থটি সঠিক, তোমার জন্য 1 পয়েন্ট। তোমার জন্য নির্ধারিত দ্বিতীয় শব্দ সিনিক এর বাংলা অর্থ কি? মনোমুগ্ধকর। মনোমুগ্ধকর। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না? তাহলে দেখে আসি সঠিক অর্থটি কী হবে। হ্যাঁ, মনোরম, নৈসর্গিক দৃশ্য সংবলিত বা নৈসর্গিক শোভামণ্ডিত অথবা মনোমুগ্ধকর একই ধরনের অর্থ। এটিকেও আমরা সঠিক হিসাবে নিয়ে নিচ্ছি। তোমার জন্য আরও 1 পয়েন্ট। তোমার জন্য ভোকাবুলারি টেস্টের তৃতীয় শব্দ অ্যাবলিশ এর বাংলা অর্থ কি? লোপ করা। লোপ করা। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না? তাহলে দেখে আসি সঠিক অর্থটি কী হবে। হ্যাঁ, বাতিল করা, ওঠানো বা রহিত করা, রদ করা, সম্পূর্ণ শেষ করা, উল্টানো বা বিলুপ করা বা লোপ করা, উচ্ছেদ করা। সুতরাং তোমার অর্থটি সঠিক। তোমার জন্য আরও 1 পয়েন্ট। তোমার জন্য ভোকাবুলারি টেস্টের চতুর্থ শব্দ কনফিগারেশন এর বাংলা অর্থ কী? স্কিপ করতে যাচ্ছ? আমি প্রথমেই আফরুজ জান্নাত, সে আগে চ্যালেঞ্জ করেছে, যদি সে ভুল উত্তর দেয় সেক্ষেত্রে তোমার জন্য চান্স থাকবে। রূপরেখা। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? রূপরেখা। তো সুতরাং দেখে আসি অর্থটি কী হবে। হ্যাঁ, বাহ্যিক আকার বা রূপরেখা, আপেক্ষিক অবস্থান বা সাজানোর পদ্ধতি। সুতরাং আফরুজ জান্নাত চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সঠিক উত্তর দিয়েছে, তার জন্য 1 পয়েন্ট এবং ইফফাত আলম কোনো উত্তর না দেওয়ায় তার জন্য 0 পয়েন্ট। আমরা চলে যাচ্ছি ইফফাত আলমের জন্য পঞ্চম প্রশ্ন রিজিওনাল, আঞ্চলিক। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না? তাহলে দেখে আসি সঠিক উত্তরটি কী হবে। হ্যাঁ, আঞ্চলিক বা এলাকাগত। ইফফাত আলম সঠিক উত্তর দিয়েছে, তার জন্য আরও 1 পয়েন্ট। এরই মাধ্যমে ইফফাত আলমের জন্য নির্ধারিত 5টি ভোকাবুলারি শেষ হয়েছে। আমরা চলে যাব আমাদের আজকের এই কুইজ প্রতিযোগিতার দ্বিতীয় প্রতিযোগী আফরুজ জান্নাতের কাছে। আফরুজ জান্নাত, কেমন আছো? ভালো। আফরুজ জান্নাত, এটাও তোমার জন্য দ্বিতীয়। সব মিলিয়ে এই কুইজ প্রতিযোগিতা সম্পর্কে তোমার মনোভাব কি? স্যার, এই কুইজ প্রতিযোগিতায় হওয়ার কারণে আমরা অনেক সময় লকডাউনে বাড়িতে থেকে ভালো করে পড়াশোনা করতে পারতেছি না, কিন্তু এই কুইজের মাধ্যমে আমরা পড়ার প্রতি, ইংরেজি বইয়ের প্রতি আগ্রহ জাগতেছে। তারপর স্যার আমরা ভালো করে পড়তে পারতেছি। এই যে আমাদের এই কুইজ প্রতিযোগিতায় আমরা ভোকাবুলারি টেস্ট নিচ্ছি, এর মাধ্যমে যে ভোকাবুলারিগুলো তোমরা শিখছো সেগুলো কি তোমাদের কোনো কাজে আসবে বলে মনে হচ্ছে? জি স্যার, আসবে।
আচ্ছা, আশা করি তোমাদের সকল ক্ষেত্রেই এই ভোকাবুলারিগুলো অনেক কাজে আসবে এবং তোমাদের যেহেতু এটা বিষয়ভিত্তিক, তোমাদের ইংরেজি বইটাও পরীক্ষার ক্ষেত্রেও তোমাদের বেশ সহায়ক হবে বলে আমি মনে করি। ভোকাবুলারি টেস্টে তোমার জন্য প্রথম প্রশ্ন, ট্রপিক্যাল এর বাংলা অর্থ কী? উষ্ণপ্রধান। উষ্ণপ্রধান। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না? তাহলে দেখে আসি। হ্যাঁ, গ্রীষ্মপ্রধান বা উষ্ণপ্রধান বা অত্যুষ্ণ, উদগ্র বা গ্রীষ্মমণ্ডল সংক্রান্ত। তোমার উত্তরটি সঠিক উত্তর হিসেবেই আমরা নিচ্ছি এবং তোমার জন্য 1 পয়েন্ট। তোমার জন্য নির্ধারিত দ্বিতীয় শব্দ, ড্রেন্স। ক্রয়। ক্রয়। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? মুহিবুর রহমান, তুহিন। আমরা যেহেতু চ্যালেঞ্জে চলে গেছি, সুতরাং দেখে আসি মুহিবুর রহমান, তুহিন। নিষিক্ত করা। তাহলে দেখে আসি সঠিক উত্তরটি কি? হ্যাঁ, নিষিক্ত করা বা পশুকে প্রদত্ত ওষুধের মাত্রা বা প্রবল বৃষ্টি জবজবে করে ভিজিয়ে দেওয়া, এটি হচ্ছে ড্রেন্সের অর্থ। সুতরাং এই ক্ষেত্রে আফরোজ জান্নাত তোমার উত্তরটি সঠিক হিসাবে নিতে পারছি না, কিন্তু তোমার সুযোগ যেহেতু নাই, তুমি পরবর্তীতে আর উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছ না। মুহিবুর রহমান তুহিন চ্যালেঞ্জ গ্রহণ করে সঠিক উত্তর দেওয়ার জন্য মুহিবুর রহমান তুহিনের জন্য 1 পয়েন্ট। আমরা চলে যাব তোমার জন্য নির্ধারিত তৃতীয় প্রশ্নে, ইমিশন। ইমিশন। স্কিপ করতে যাচ্ছ এবং ইফাত আলম চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিচ্ছ নির্গতকরণ। তাহলে দেখে আসি সঠিক উত্তর কি হবে। হ্যাঁ, নির্গমন বা নির্গতকরণ। সুতরাং ইফাত আলম সঠিক উত্তর দিয়েছো, তোমার জন্য 1 পয়েন্ট। আফরোজ জান্নাত স্কিপ করেছে, সুতরাং তার জন্য 0.0। আমরা চলে যাব আফরোজ জান্নাত তোমার জন্য নির্ধারিত চতুর্থ প্রশ্নে, এক্সপ্যানশন এর বাংলা অর্থ কি? স্ক্রিপ। এটাও স্কিপ করতে চাচ্ছ? কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না, সুতরাং দেখে আসি সঠিক অর্থটি কী হবে। এক্সপ্যানশনের বাংলা হচ্ছে সম্প্রসারণ, বিস্তার বা বৃদ্ধি। সুতরাং এই প্রশ্নে কেউ কোনো পয়েন্ট পাচ্ছে না। চলে যাচ্ছি তোমার জন্য নির্ধারিত পঞ্চম এবং শেষ ভোকাবুলারিতে, সিভিলাইজেশন। সভ্যতা। সভ্যতা। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না, তাহলে দেখি সঠিক অর্থটি কী হবে। হ্যাঁ, সভ্যতা, মানব সভ্যতা। তোমার উত্তরটি সঠিক, তুমি পেয়েছো আরও 1 পয়েন্ট। পর্যায়ে ভোকাবুলারি টেস্টে অংশগ্রহণ করবে আমাদের আজকের এই বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার তৃতীয় প্রতিযোগী মুহিবুর রহমান তুহিন। তুহিন, কেমন আছো? এটাও তোমার জন্য দ্বিতীয় প্রতিযোগিতা। আশা করছি তুমি এই প্রতিযোগিতায় আগের চেয়ে ভালো করবে এবং ভালো অবস্থানে থাকবে। ভোকাবুলারি টেস্টে তোমার জন্য প্রথম প্রশ্ন, ডেমোগ্রাফিক। জনতাত্ত্বিক। জনতাত্ত্বিক। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? তাহলে দেখে আসি সঠিক অর্থটি কী হবে। হ্যাঁ, জনতাত্ত্বিক ইজ দ্য রাইট আনসার। তুমি পেয়েছো 1 পয়েন্ট। তোমার জন্য দ্বিতীয় ভোকাবুলারি, এলিগান্ট। এলিগান্ট এর বাংলা অর্থ কি? স্কিপ। আফরোজ জান্নাত। মার্জিত। মার্জিত। দেখে আসি সঠিক অর্থটি কী হবে। হ্যাঁ, রুচিশীল বা মার্জিত, অভিজাত। সুতরাং আফরোজ জান্নাতের উত্তরটি সঠিক, সেই হিসাবে আফরোজ জান্নাত 1 পয়েন্ট এবং মুহিবুর রহমান তুহিন কোনো উত্তর না দেওয়ায় তার জন্য 0 পয়েন্ট। আমরা চলে যাচ্ছি মুহিবুর রহমান তুহিন তোমার জন্য নির্ধারিত তৃতীয় শব্দে, প্রিডিকশন। আচ্ছা, স্কিপ করতে চাচ্ছ? আচ্ছা, এর আগে যেহেতু ইফাত আলম, স্কিপ করার সাথে সাথে উত্তরটা দিতে হবে। ইফাত আলম, ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী। দেখে আসি সঠিক অর্থটি কী হবে। হ্যাঁ, ভবিষ্যৎবাণী, গণনা বা ভাবি কথন সঠিক উত্তর। ইফাত আলম এর জন্য বোনাস পয়েন্ট 1 এবং মুহিবুর রহমান তুহিন স্কিপ করার কারণে 0 পয়েন্ট। তুহিন, তোমার জন্য চতুর্থ শব্দ, ফ্লোরিশ এর বাংলা কি? আমি দুইজনের হাত একসাথে দেখেছি,
আমি আফরুজ জান্নাতকে দিচ্ছি, তার আগে যেহেতু ইফাত আলমকে দিয়েছিলাম। উদিত, ফ্লোরিশ, কেউ কি এর বিপরীতার্থক অর্থ বলতে চাচ্ছ? সমৃদ্ধি লাভ করা। সমৃদ্ধি লাভ করা, উদিত সিমিলার ওয়ার্ড। সেক্ষেত্রে আমি তোমার উত্তরটাকে ভুল বলবো না। আফরুজ জান্নাত যে অর্থটি বলেছে সেটিকেও ভুল বলবো না। দেখে আসি সমৃদ্ধি লাভ করা বা উদিত হওয়া, ফুলে ফেপে ওঠা, উন্নতি করা একই ধরনের অর্থ। সুতরাং আফরুজ জান্নাতের অর্থটি সঠিক, সেই হিসাবে তার জন্য 1 পয়েন্ট। ইফাত আলম সঠিক উত্তর দিয়েছো, কিন্তু যেহেতু একই রকমের আফরুজ জান্নাতের উত্তরটি যেহেতু ভুল নয়, সেই জন্য তোমার জন্য কোনো পয়েন্ট থাকবে না। মহিবুর রহমান তুহিন, তোমার জন্য নির্ধারিত 5ম প্রশ্ন। ভাস্ট এর বাংলা অর্থ কি? আমি আর সুযোগ দিতে পাচ্ছি না। প্রান্ত কুমার চৌধুরী অনেক পরে হাত তুলেছে, সুতরাং তাকেই দিচ্ছি। ভাস্ট শব্দের অর্থ হচ্ছে প্রচুর। ইফাত আলম কি বলতে চাচ্ছ? বিশ্বাস। বিশ্বাস। তোমার উত্তরটিকেও আমরা নিয়ে নিচ্ছি। তাহলে দেখে আসি সঠিক উত্তরটি কি হবে। হ্যাঁ, সুবিশাল, অসীম, প্রকাণ্ড, প্রভূত, অপার, সীমাহীন, সুবিপুল, অতি বিশাল, অতি বৃহৎ। সেই অর্থে প্রান্তর উত্তরটিকে আমরা সঠিক হিসাবে নিয়ে নিচ্ছি, কিন্তু বিশ্বাস এই অর্থটি এখানে না থাকার কারণে আমি তোমার উত্তরটিকে সঠিক হিসাবে নিতে পারছি না। সেই ক্ষেত্রে মহিবুর রহমান তুহিন স্কিপ করেছে, তার জন্য 0 পয়েন্ট, এবং প্রান্ত কুমার চৌধুরী চ্যালেঞ্জ হিসাবে সঠিক উত্তর দেওয়ায় প্রান্ত কুমার চৌধুরীর জন্য 1 পয়েন্ট, এবং ইফাত আলম সঠিক উত্তর দিতে না পারায় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে ভুল উত্তর দেওয়ায় তার জন্য -2 পয়েন্ট। মহিবুর রহমান তুহিনের জন্য নির্ধারিত 5টি প্রশ্ন এখানেই শেষ। আমরা এ পর্যায়ে চলে যাব আমাদের এই বিশ্বভিত্তিক কুইজ প্রতিযোগিতার 4র্থ প্রতিযোগী প্রান্ত কুমার চৌধুরীর কাছে। প্রান্ত কুমার চৌধুরী, কেমন আছো? জি স্যার, ভালো আছি। আজকে তোমাকে খুব নীরব মনে হচ্ছে। জি স্যার, প্রস্তুতি তেমন একটা ভালো নেই। প্রস্তুতি ভালো নেই, তো যাই হোক, তারপরে দেখি তোমার প্রস্তুতি কেমন। একটি বোনাস পয়েন্ট তুমি পেয়েছো, সেই হিসাবে প্রস্তুতি খারাপ নয়। হ্যাঁ, তোমার জন্য ভোকাবুলারি টেস্টের প্রথম প্রশ্ন। স্যাক্রেড, পবিত্র। পবিত্র। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না? দেখে আসি। হ্যাঁ, পবিত্র, পূর্ণ, শুদ্ধ। সঠিক উত্তর প্রান্ত কুমার চৌধুরীর জন্য 1 পয়েন্ট। তোমার জন্য দ্বিতীয় শব্দ, পিলগ্রিমেজ। স্কিপ করতে চাচ্ছ? প্রথমে ইফাত আলম হাত তুলেছে। পিলগ্রিমেজ, তীর্থযাত্রা। এই অর্থের ভিন্ন কোনো অর্থ কি বলতে চাচ্ছ? সুতরাং দেখে আসি সঠিক অর্থটি কী হবে। হ্যাঁ, তীর্থযাত্রা সঠিক উত্তর। প্রান্ত কুমার চৌধুরী স্কিপ করেছে, তার জন্য 0 পয়েন্ট। ইফাত আলম চ্যালেঞ্জ হিসাবে সঠিক উত্তর দিয়েছে, তার জন্য বোনাস 1 পয়েন্ট। আমরা চলে যাব প্রান্ত কুমার চৌধুরীর জন্য নির্ধারিত তৃতীয় শব্দে। শ্রিঙ্ক, মন্দির। মন্দির। আফরুজ জান্নাত চ্যালেঞ্জ করেছে। মাজার, মাজার। আর কেউ কি কোনো চ্যালেঞ্জ হিসেবে নিতে চাচ্ছ? শ্রিঙ্ক। তাহলে দেখে আসি সঠিক অর্থ কি হবে। শ্রিঙ্কের সঠিক অর্থ হচ্ছে সংকুচিত করা, সংকুচিত হওয়া, খাপানো, অপসৃত করা, কুচিত হওয়া বা অপসৃত হওয়া। সুতরাং এখানে দুজনের উত্তরই আমি সঠিক হিসেবে নিতে পারছি না। প্রান্ত কুমার চৌধুরী তার জন্য নির্ধারিত প্রশ্নের ভুল উত্তর দেওয়ার জন্য তার -1, এবং আফরুজ জান্নাত চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে ভুল উত্তর দেওয়ায় -2। আমরা চলে যাচ্ছি প্রান্ত কুমার চৌধুরী, তোমার জন্য নির্ধারিত চতুর্থ শব্দে কোয়েনসাইড বা কুইনসাইড। স্কিপ করতে চাচ্ছ? আমি সুযোগ দিচ্ছি মহিবুর রহমান তুহিনকে। হ্যাঁ, কি হবে? কোইনসাইড, প্রকাশ করা। আর কেউ কি এর অর্থে বাহিরে কিছু বলতে চাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, চ্যালেঞ্জ নিলে বলতে পারো। যাই হোক, চলে যাচ্ছি সঠিক উত্তরে।
সামঞ্জস্যপূর্ণ হওয়া, মিলে যাওয়া বা সংঘটিত হওয়া। সেই ক্ষেত্রেও মুহিবুর রহমান তুহিনের উত্তরটি আমরা সঠিক হিসেবে নিতে পারছি না, সুতরাং প্রান্ত কুমার চৌধুরী স্কিপ করার জন্য তার পয়েন্ট 0 এবং মুহিবুর রহমান তুহিন চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ভুল উত্তর দেওয়ায় তার জন্য -2। প্রান্ত কুমার চৌধুরী, তোমার জন্য ভোকাবুলারি টেস্টের পঞ্চম প্রশ্ন। ডিসইন্টিগ্রেশন এর বাংলা অর্থ কি? স্কিপ। স্কিপ। প্রথমে ইফাত আলম। বিখণ্ডায়ন। আর কাউ কি অন্য কোনো অর্থ বলতে চাচ্ছ? তাহলে দেখে আসি সঠিকটা কি হবে। হ্যাঁ, বিভাজন বা বিখণ্ডায়ন বা অসংহতি। সুতরাং ইফাত আলম সঠিক উত্তর দিয়েছ, তোমার জন্য 1 পয়েন্ট এবং প্রান্ত কুমার চৌধুরী এই ক্ষেত্রে স্কিপ করার জন্য তার পয়েন্ট 0। আমরা এরই মাধ্যমে আমাদের আজকের ভোকাবুলারি টেস্টের প্রথম অংশ শেষ করেছি। আমরা চলে যাব দ্বিতীয় অংশে। বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী দ্বিতীয় অংশে থাকবে এমসিকিউ টেস্ট। এমসিকিউ টেস্টে প্রত্যেক প্রতিযোগীর জন্য 5টি করে প্রশ্ন থাকবে। সেই হিসেবে আমাদের আজকের বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী ইফাত আলমের জন্য এমসিকিউ টেস্টের 5টি প্রশ্নের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটি ইউনিট 6 লেসন 1 নেপাল দ্য ল্যান্ড অফ এভারেস্ট এই অংশ থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন। দ্য ক্যাপিটাল সিটি অফ নেপাল ইজ ড্যাশ। অপশন পাটান, কাঠমান্ডু, পোখারা, কুয়ালালামপুর। কাঠমান্ডু। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? তাহলে দেখি সঠিক উত্তর কী হবে। হ্যাঁ, কাঠমান্ডু ইজ দ্য রাইট আনসার। তোমার জন্য এমসিকিউ টেস্টে 1 পয়েন্ট। এমসিকিউ টেস্টে তোমার জন্য নির্ধারিত দ্বিতীয় প্রশ্ন। হোয়ার ওয়াজ লর্ড বুদ্ধ বর্ন? অপশন অ্যাট লুম্বিনী, অ্যাট কাঠমান্ডু, অ্যাট পাটান, অ্যাট ভক্তপুর। অ্যাট লুম্বিনী। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না। তাহলে দেখে আসি সঠিক উত্তরটি কী হবে। হ্যাঁ, অ্যাট লুম্বিনী ইজ দ্য রাইট আনসার। তোমার জন্য আরও 1 পয়েন্ট। তোমার জন্য এমসিকিউ টেস্টের জন্য নির্ধারিত তৃতীয় প্রশ্ন ইউনিট 6 লেসন 3 দ্য মালদ্বীপস এই অংশ থেকে তোমার জন্য তৃতীয় প্রশ্ন। হোয়েন ডিড ইবনে বতুতা ট্রাভেল অ্যারাউন্ড দ্য মালদ্বীপস? অপশন 1344, 1413, 1431, 1443। 1344। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না। তাহলে দেখে আসি। হ্যাঁ, 1344 ইজ দ্য রাইট আনসার। ইফাত আলম সঠিক উত্তর দিয়েছো, তোমার জন্য আরও 1 পয়েন্ট। অনেক ভালো করছো তুমি। দেখা যাক তোমার জন্য চতুর্থ প্রশ্ন ইউনিট 6 লেসন 4 ইন্ডিয়া দ্য ইউনিভার্সিটি ইন ডাইভার্সিটি এই অংশ থেকে তোমার জন্য চতুর্থ প্রশ্ন। হাউ মেনি মেজর ল্যাঙ্গুয়েজেস আর দেয়ার ইন ইন্ডিয়া? অপশন 17, 27, 37, 47। 17। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না। তাহলে দেখে আসি সঠিক উত্তর। হ্যাঁ, 17 ইজ দ্য রাইট আনসার। ইফাত আলম সঠিক উত্তর দিয়েছো, তোমার জন্য আরও 1 পয়েন্ট। তোমার জন্য এমসিকিউ টেস্টের সর্বশেষ প্রশ্ন। হোয়াট ইজ নোন অ্যাজ এ প্যারাডাইজ অন আর্থ? তোমার জন্য প্রথম অপশন ইন্ডিয়া, কাশ্মীর, নিউ দিল্লি, নেপাল। হোয়াট ইজ নোন অ্যাজ এ প্যারাডাইজ অন আর্থ? আমি প্রথম চ্যালেঞ্জ মুহিবুর রহমান তুহিন, কাশ্মীর। তাহলে দেখে আসি সঠিক উত্তরটি কী হবে। হ্যাঁ, কাশ্মীর ইজ নোন অ্যাজ এ প্যারাডাইজ অন আর্থ। তুহিন সঠিক উত্তর দিয়েছো, চ্যালেঞ্জ গ্রহণ করে তুহিনের জন্য 1 পয়েন্ট এবং ইফাত আলম সঠিক উত্তর দিতে না পারায় তার জন্য -1। এরই মাধ্যমে ইফাত আলমের জন্য নির্ধারিত 5টি প্রশ্নের এখানে শেষ। আমরা চলে যাব আমাদের এমসিকিউ টেস্টের আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় প্রতিযোগী আফরোজ জান্নাতের কাছে। আফরোজ জান্নাত, এমসিকিউ টেস্টে তোমার জন্য 5টি প্রশ্ন থাকবে। তোমার জন্য প্রথম প্রশ্ন ইউনিট 6 লেসন 1 নেপাল দ্য ল্যান্ড অফ এভারেস্ট এই অংশ থেকে প্রথম প্রশ্ন। হাউ মেনি পিপল অফ নেপাল স্পিক ইন আদার ল্যাঙ্গুয়েজেস? অপশন 48%, 50%, 52%, 54%। 48%। 48%। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ?
কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না, তাহলে দেখে আসি সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তরটি হচ্ছে 52%। সুতরাং এই ক্ষেত্রে তোমার -0.1। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, হাউ মেনি কাস্টস অ্যান্ড এথনিক গ্রুপ লিভ ইন নেপাল? অপশন 101, 102, 103, 104। 103। 103। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না, তাহলে দেখে আসি সঠিক উত্তরটি কি। হ্যাঁ, 103 ইজ দ্য রাইট আনসার। তোমার জন্য আরও 1 পয়েন্ট। অনেক ভালোই হচ্ছে। তোমার জন্য নির্ধারিত তৃতীয় প্রশ্ন, ইউনিট 6 লেসন 3 দ্য মালদ্বীপস, এই অংশ থেকে তোমার জন্য তৃতীয় প্রশ্ন, দ্য ট্যুরিস্ট হ্যাভ এ গ্রেট ড্যাশ ফর ভিজিটিং দ্য মালদ্বীপস? অপশন ডিভোশন, অ্যাট্রাকশন, ডেস্টিনেশন, অ্যাটেনশন। অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না, তাহলে দেখে আসি সঠিক অর্থটি কী হবে। হ্যাঁ, অ্যাট্রাকশন ইজ দ্য রাইট আনসার। সেক্ষেত্রে আফরুজ জান্নাতের জন্য 1 পয়েন্ট। তোমার জন্য চতুর্থ প্রশ্ন, ইউনিট 6 লেসন 4 ইন্ডিয়া ইউনিটি ইন ডাইভার্সিটি, এই অংশ থেকে চতুর্থ প্রশ্ন, দ্য পিপল অফ ইন্ডিয়া ইউজ ড্যাশ different dialects? Option 840, 842, 844, 846. The people of India use Script. dash different dialects. কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছে না, সুতরাং দেখে আসি সঠিক উত্তরটি কী হবে। হ্যাঁ, 844। যেহেতু এই প্রশ্নের কেউই সঠিক উত্তর দিতে পারো নাই, কারোর জন্যই কোনো নাম্বার থাকবে না। আফরোজ জান্নাত যেহেতু স্কিপ করেছে, তার জন্য 0। তোমার জন্য নির্ধারিত পঞ্চম প্রশ্ন, কালচার অফ ইন্ডিয়া বিগিনস উইথ দ্য ড্যাশ? অপশন ব্যাবিলনিয়ান সিভিলাইজেশন, গ্রিসিয়ান সিভিলাইজেশন, ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন, the Egyptian civilization. Culture of India begins with the dash. স্যার 3 নম্বরটা। অপশন 3 ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না, সুতরাং দেখে আসি সঠিক উত্তরটি কী হবে। হ্যাঁ, ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন ইজ দ্য রাইট আনসার। আফরোজ জান্নাত সঠিক উত্তর দিয়েছো, তোমার জন্য আরও 1 পয়েন্ট। এরই মাধ্যমে তোমার জন্য নির্ধারিত 5টি প্রশ্নের এখানেই শেষ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আমাদের পরবর্তী প্রতিযোগী মহিবুর রহমান তুহিন। মহিবুর রহমান তুহিন, তোমার জন্য নির্ধারিত 5টি এমসিকিউ প্রশ্ন থাকবে। আশা করছি তুমি এই ক্ষেত্রে ভালো করার চেষ্টা করবে। এমসিকিউ টেস্টে তোমার জন্য প্রথম প্রশ্ন, ইউনিট 6 লেসন 1 নেপাল দ্য ল্যান্ড অফ এভারেস্ট, এই পার্ট থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন, হোয়ার ডাজ নেপাল লাই? অপশন বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, বিটুইন ইন্ডিয়া অ্যান্ড তিব্বত, বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, between Pakistan and Sri Lanka. স্যার বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। প্রান্ত কুমার চৌধুরী প্রথম চ্যালেঞ্জ করেছে বিটুইন ইন্ডিয়া এন্ড তিব্বত। বিটুইন ইন্ডিয়া অ্যান্ড তিব্বত। আর কেউ কি চ্যালেঞ্জ নিতে চাচ্ছ? তা সুতরাং বিটুইন মহিবুর রহমান তুহিন উত্তর দিয়েছে বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। প্রান্ত কুমার চৌধুরী চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে উত্তর দিয়েছে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড তিব্বত। দেখি সঠিক উত্তরটি কী হবে। হ্যাঁ, বিটুইন ইন্ডিয়া অ্যান্ড তিব্বত ইজ দ্য রাইট আনসার। প্রান্ত কুমার চৌধুরী বোনাস পয়েন্ট পাবে 1। মহিবুর রহমান তুহিন, তোমার জন্য নির্ধারিত প্রশ্নের ভুল উত্তর আসায় তোমার জন্য -0.1। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, ইন তারাই প্লেন টেম্পারেচার ইজ অলওয়েজ আপ টু ড্যাশ? Option 35 degrees Celsius, 40 degrees Celsius, 42 degrees Celsius, 45 degrees Celsius. স্কিপ করতে চাচ্ছ? এক্ষেত্রে প্রান্ত কুমার চৌধুরী 40 ডিগ্রি সেলসিয়াস। 40 ডিগ্রি সেলসিয়াস। আর কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? তাহলে দেখে আসি সঠিক উত্তরটি কী হবে। হ্যাঁ, 40 ডিগ্রি সেলসিয়াস ইজ দ্য রাইট আনসার।
প্রান্ত কুমার চৌধুরীর জন্য বোনাস পয়েন্ট 1 এবং মুহিবুর রহমান তুহিন এই ক্ষেত্রে স্কিপ করার জন্য তার জন্য পয়েন্ট 0। মুহিবুর রহমান তুহিন, তোমার জন্য এমসিকিউ টেস্টের তৃতীয় প্রশ্ন, ইউনিট 6 লেসন 3 দ্য মালদ্বীপস এই পার্ট থেকে। তোমার জন্য তৃতীয় প্রশ্ন, ইন 16th century দ্য মালদ্বীপস কেম আন্ডার দ্য রোল অফ ড্যাশ। অপশন আমেরিকা, আরব, পর্তুগাল, কানাডা। পর্তুগাল। পর্তুগাল। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না, তাহলে দেখে আসি সঠিক উত্তরটি কী হবে। হ্যাঁ, পর্তুগাল ইজ দ্য রাইট আনসার। তোমার জন্য আরও 1 পয়েন্ট। তোমার জন্য এমসিকিউ টেস্টের চতুর্থ প্রশ্ন, ইউনিট 6 লেসন 4 ইন্ডিয়া ইউনিটি ইন ডাইভার্সিটি এই পার্ট থেকে। তোমার জন্য প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ ইন্ডিয়ান কালচার অ্যাট্রাকটিভ ফর? অপশন হিস্ট্রিক্যাল রেলিক্স, কালচারাল হেরিটেজ, অ্যামেজিং কালচারাল ডাইভার্সিটি, কালচারাল ইউনিফর্মিটি। অ্যামেজিং কালচারাল ডাইভার্সিটি। অ্যামেজিং কালচারাল ডাইভার্সিটি। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না, তাহলে দেখে আসি সঠিক উত্তরটি কি। হ্যাঁ, অ্যামেজিং কালচারাল ডাইভার্সিটি ইজ দ্য রাইট আনসার। তোমার জন্য আরও 1 পয়েন্ট। তোমার জন্য পঞ্চম প্রশ্ন, দিল্লি সুলতানাত ওয়াজ ফর্মড বাই ড্যাশ। অপশন মোহাম্মদ বাবর, আলাউদ্দিন খিলজি, খান জাহান আলী, কুতুবুদ্দিন আইবেক। কুতুবুদ্দিন আইবেক। কুতুবুদ্দিন আইবেক। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না, তাহলে দেখে আসি সঠিক উত্তরটি কি। হ্যাঁ, কুতুবুদ্দিন আইবেক ইজ দ্য রাইট আনসার। তুমি সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য আরও 1 পয়েন্ট। এমসিকিউ টেস্টে মোটামুটি তুমি বেশ ভালোই করেছো। তোমার জন্য নির্ধারিত 5টি প্রশ্ন এখানে শেষ করছি। বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার এমসিকিউ টেস্টে আমরা এই পর্যায়ে চলে যাব আমাদের আজকের কুইজ প্রতিযোগিতার চতুর্থ এবং শেষ প্রতিযোগী প্রান্ত কুমার চৌধুরীর কাছে। প্রান্ত কুমার চৌধুরী, এমসিকিউ টেস্টে তোমার জন্য নির্ধারিত 5টি প্রশ্নের প্রথম প্রশ্ন, ইউনিট 6 লেসন 1 নেপাল দ্য ল্যান্ড অফ এভারেস্ট এই পার্ট থেকে। তোমার জন্য প্রথম প্রশ্ন, দ্য পিপল অফ নেপাল আর কল্ড ড্যাশ। নেপালিয়ানস, নেপোলিজ, নেপালিজ, নেপালি। হুইচ ওয়ান ইজ দ্য রাইট আনসার? স্কিপড। স্কিপ করতে চাচ্ছ? কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না, তাহলে দেখে আসি সঠিক উত্তরটি কী হবে। সঠিক উত্তর নেপালিজ। সুতরাং এই ক্ষেত্রে কারোর জন্য কোনো পয়েন্ট থাকবে না। তোমার জন্য এমসিকিউ টেস্টের দ্বিতীয় প্রশ্ন, হুইচ ইজ নোন তারাই প্লেন। অপশন নর্দার্ন নেপাল, সাউদার্ন নেপাল, ওয়েস্টার্ন নেপাল, ইস্টার্ন নেপাল। সাউদার্ন নেপাল। সাউদার্ন নেপাল। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না, তাহলে দেখে আসি সঠিক উত্তর। হ্যাঁ, সাউদার্ন নেপাল ইজ দ্য রাইট আনসার। তোমার জন্য 1 পয়েন্ট। তোমার জন্য এমসিকিউ টেস্টের নির্ধারিত তৃতীয় প্রশ্নটি হবে ইউনিট 6 লেসন 3 দ্য মালদ্বীপস এই পার্ট থেকে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, দ্য রিপাবলিক অফ মালদ্বীপস কনসিস্টস অফ ড্যাশ আইল্যান্ডস। অপশন 1196, 1197, 1198, 1199। The Republic of Maldives consists of dash island. Skip. ইফাত আলম চ্যালেঞ্জ করছে, হুইচ ওয়ান ইজ দ্য রাইট আনসার? 1199। 1199। আর কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? আর কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছে না, তাহলে দেখে আসি সঠিক উত্তরটি কী হবে। হ্যাঁ, 1199 ইজ দ্য রাইট আনসার। সুতরাং ইফাত আলমের জন্য বোনাস পয়েন্ট 1 এবং প্রান্ত কুমার চৌধুরী কোনো উত্তর না দেওয়ায় তার জন্য 0 পয়েন্ট। আমরা চলে যাচ্ছি প্রান্ত কুমার চৌধুরী তোমার জন্য নির্ধারিত এমসিকিউ টেস্টের চতুর্থ প্রশ্নে, ইউনিট 6 লেসন 4 ইন্ডিয়া ইউনিটি ইন ডাইভার্সিটি এই পার্ট থেকে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, হোয়েন ডিড দ্য মুসলিমস কাম টু ইন্ডিয়া? অপশন 6th century, 8th century, 16th century, 17th century। 17th century। 17th century। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না, তাহলে দেখে আসি সঠিক উত্তরটি কী হবে। 8th century। তোমার উত্তরটি সঠিক হিসেবে নিতে পারছি না, তোমার জন্য -.1। তোমার জন্য নির্ধারিত
পঞ্চম এবং আজকের সর্বশেষ প্রশ্ন। ইন্ডিয়া গট ইটস ইন্ডিপেন্ডেন্স ইন ড্যাশ। অপশন 1946, 1947, 1948, 1949। 1947। 1947। কেউ কি চ্যালেঞ্জ করতে চাচ্ছ? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না? তাহলে দেখে আসি সঠিক উত্তরটি কী হবে। হ্যাঁ, 1947 ইজ দ্য রাইট আনসার। তুমি সঠিক উত্তর দিয়েছো, তোমার জন্য 1 পয়েন্ট। এরই মাধ্যমে আমরা আমাদের এমসিকিউ টেস্টের সর্বশেষ অবস্থানে চলে এসেছি এবং আমরা অল্প কিছুক্ষণ পরেই আমাদের ফলাফল চলে আসবে। তারপর আমরা জানিয়ে দেব আজকের বিশ্বভিত্তিক কুইজ প্রতিযোগিতার বিজয়ীকে। বিশ্বভিত্তিক কুইজ প্রতিযোগিতা 2021 খ্রিস্টাব্দে আজকের ইউনিট 6-এর উপর যে প্রতিযোগিতাটি হয়েছে তার ফলাফল আমি ঘোষণা করছি। আমাদের আজকের প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী ইফফাত আলম, তার মোট পয়েন্ট, সে 8টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং বোনাস পয়েন্ট পেয়েছে 5 পয়েন্ট এবং তার -.3। তার সর্বমোট অর্জিত স্কোর 10। আফরুজ জান্নাত আমাদের দ্বিতীয় প্রতিযোগী, তার জন্য নির্ধারিত 10টি প্রশ্নের সে 5টির সঠিক উত্তর দিয়েছে এবং বোনাস পয়েন্ট 3 পেয়েছে এবং তার -.4। সুতরাং তার সর্বমোট স্কোর 4। মুহিবুর রহমান তুহিন, তার জন্য নির্ধারিত 10টি প্রশ্নের সে 4টির সঠিক উত্তর দিয়েছে এবং বোনাস পয়েন্ট 2টি পেয়েছে, তার -.3। সুতরাং তার সর্বমোট পয়েন্ট 3। প্রান্ত কুমার চৌধুরী আমাদের আজকের কুইজ প্রতিযোগিতার চতুর্থ প্রতিযোগী, তার জন্য নির্ধারিত 10টি প্রশ্নের সে 3টির সঠিক উত্তর দিয়েছে এবং সে 3টি বোনাস পেয়েছে এবং তার -পয়েন্ট রয়েছে 2। সুতরাং তার সর্বমোট স্কোর 4। সেই হিসাবে আজকের প্রান্ত কুমার চৌধুরী পেয়েছে 4, মুহিবুর রহমান তুহিনের পয়েন্ট 3, আফরোজ জান্নাতের পয়েন্ট 4 এবং ইফফাত আলমের মোট পয়েন্ট 10। সুতরাং আমাদের আজকের বিশ্বভিত্তিক কুইজ প্রতিযোগিতার বিজয়ী ইফফাত আলম, তার জন্য শুভকামনা এবং অন্য যারা অংশগ্রহণ করেছে তোমাদের সবার জন্যই শুভকামনা রইল। ভবিষ্যতে তোমরা ভালো করার চেষ্টা করবে এবং আপনারা যারা দেখছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।